রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে কারণ গৌতম গম্ভীর প্ল্যানই করে রাখছে যে তাকে আর খেলাবে না। 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তাকে দলে রাখবে না। যে দলেই থাকবে না তাকে ক্যাপ্টেন্সি রাখবে কিভাবে? যার কারণে আগে থেকেই শুভমন গিলকে ক্যাপ্টেন্সি দিয়ে রাখছে। আর বিরাট কোহলি কি বলবো, তাকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করেছে গৌতম গম্ভীর। যার কারণে তার এখন আর সচিনের যেই রেকর্ডটা 100 সেঞ্চুরি ছোঁয়া হবে না। কারণ এর মধ্যে ওয়ানডে ম্যাচ আর কয়টা খেলবে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ইন্ডিয়া? বিরাট কোহলি তো শুধু ওয়ানডেই খেলে। সুতরাং রেকর্ডটা আর ধরা হবে না। আফসোস, সংসারে মন নাই। গাম্ভীর আসলে ব্যর্থ। গাম্ভীরের যে প্ল্যানটা ছিল বিরাট কোহলিকে নিয়ে, রোহিত শর্মাকে নিয়ে, আমার কাছে মনে হয় যে সেই জায়গাটায় গৌতম গম্ভীর পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিরাট কোহলির এবং রোহিত শর্মার সাম্প্রতিক যে পারফরমেন্স ঈর্ষণীয়। ক্রিকেট বিশ্বে, ক্রিকেটের অন্যান্য দলগুলাতে যারা টপ অর্ডারে খেলে, নিয়মিত খেলছে, সব ফরম্যাটে খেলছে, তারপরেও তাদের চাইতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরমেন্স ভালো। বিশেষ করে বিরাট কোহলির ফিটনেস, তার স্ট্রেংথ, তার পারফরমেন্স, রান সবকিছু যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে আমি বলবো যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার দলে থাকাটা অতি জরুরি এবং সময় উপযোগী সিদ্ধান্ত হবে গৌতম গম্ভীরের জন্য। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা কাটতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বিরাট কোহলির এবং রোহিত শর্মাকে নিয়ে, বিশেষ করে তাদেরকে নিয়ে যে গুটিবাজি করেছে, আমার কাছে মনে হয় আর কি গৌতম গম্ভীর তাদেরকে নিয়ে গুটিবাজি করেছে, কিন্তু সেই গুটিবাজিতে সাকসেস হতে পারেনি গৌতম গম্ভীর। এটা পরীক্ষিত, সবার চোখের সামনে ঘটে যে ব্যাপারটা। দেখেন, দুজনের ব্যাটসম্যানেরই কিন্তু বয়স হয়েছে, বয়সের ছাপ তাদের পারফরমেন্সে পড়ে নেই। সেটা হচ্ছে মেন কথা। একটা প্লেয়ারের বয়স হতেই পারে, কিন্তু বয়সটা যদি আপনি তার পারফরমেন্সে না পড়ে, তার ফিটনেস ঠিক থাকে, তার পারফরমেন্স ঠিক থাকে, তাহলে আপনি তাকে কোন যুক্তিতে বাদ দিবেন? আর তারা তো ওই যে লাউয়া সাউয়া প্লেয়ার না। এরা তো ক্রিকেট বিশ্বের, ক্রিকেট ইতিহাসেরই অন্যতম ক্যাপ্টেন রোহিত শর্মা, অন্যতম প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি। ক্রিকেটের রাজা হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি যখন শট খেলে, ওই শট মানে দেখতে ইচ্ছা করে, যেটা কি খেললো, এত নিখুঁত, এত নিখুঁত টাইমিং, এত নিখুঁতভাবে শট খেলা, ফুটওয়ার্ক, মানে সবকিছু এক্সিলেন্ট। মনে হয় যে বারবার বারবার এই শটটা আবারও দেখি, রিপ্লেতে যখন দেখায় আবারও দেখি। আমি তো হাইলাইটসও দেখি পরে, আবার খেলা হয়ে যাওয়ার পরে বিরাট কোহলির শট আমি পরে হাইলাইটস আবার দেখি, তাকায় থেকে তার কাভার ড্রাইভ, স্টেট ড্রাইভ, ডাউন উইকেটে এসে যে স্টেট ড্রাইভ করলো ওই দিন, পুল শট, স্কোয়ার ড্রাইভ, কোনটা না খেলছে, কোনটা না খেলে সে। আমি ওই দিন একটা ভিডিওতে বলেছিলাম বিরাট কোহলি যদি মানে সাউথ আফ্রিকা যদি 300+ স্কোর করতো, তাহলে বিরাট কোহলি ওই দিন সেঞ্চুরি করতো, কিংবা বিরাট কোহলির দল ইন্ডিয়া যদি আগে ব্যাট করতো তাহলে বিরাট কোহলি সেঞ্চুরি করতো। এটা একেবারে মানে আমার কাছে মনে হচ্ছিল, তার ব্যাটিং স্টাইল দেখে, ব্যাটিং এর ধরন দেখে তার মনে হচ্ছিল যে এই ধরনের একটা কিছু হবে। বোঝা যায় না, একটা প্লেয়ার যখন খেলে তখন আপনার তার ব্যাটের ধরন দেখলে বোঝা যায় অনেক কিছু, যে না আজকে সে টাচে আছে। এই জিনিসটা হচ্ছিল। এনিওয়ে, যেটা বলছিলাম, রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুজনকে কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করেছে গৌতম গম্ভীর। যতটুকু আমি জানি, যতটুকু আমার সোর্স আমি দেখলাম রিসার্চ করে, তো সেই জায়গাটাতে টেস্ট ক্রিকেটে ভরাডুবি হয়েছে, কিন্তু ভরাডুবি হয়েছে আপনার রোহিত শর্মা বিরাট কোহলিকে বাদ দেওয়ার পরে। আগে কিন্তু হয় নাই। আগে হয়েছে,
আগে কিন্তু হয়নি। সুতরাং এই জায়গাটাতে টিম ইন্ডিয়া যে কোচ গৌতম গম্ভীর, তার দায় আছে। তার কারণেই টেস্ট দলটা খারাপ করতেছে, তার কারণেই এই মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার বিরাট কোহলি, রোহিত শর্মাকে অবসরে যেতে বাধ্য করা হয়েছে। তার কারণে তারা বাধ্য হয়েছে অবসর নিতে। খোঁচাইতেছিল। আফসোস, সংসারে মন নাই। গৌতম গম্ভীরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াতে হবে। তো টেস্ট ক্রিকেট থেকে অবসর যদি না নিত বিরাট কোহলি, এবং ওয়ানডে ক্রিকেটটা যেভাবে চালাচ্ছিল বিরাট কোহলি, আমার কাছে মনে হয় যে সচিনের রেকর্ড 100 সেঞ্চুরি, সে রেকর্ড ভেঙে ফেলত। এখন তো আর সম্ভব না আসলে। এখন হয়তো সে 27 পর্যন্ত, ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সে ক্রিকেটটা খেলবে, ওয়ানডেটা খেলবে, তারপরে তো সে অবসরে চলে যাবে। যখন সে অবসরে চলে যাবে, এর মাঝখানে সে কতটা ম্যাচ খেলতে পারবে, কতটা ম্যাচ ওয়ানডে ম্যাচ আছে, এর মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তাই না? সময় তো এখানে চলে যাবে। টেস্ট ম্যাচ খেলবে ওরা, টি-20 খেলবে আরো, তো ওয়ানডে ম্যাচ তো খুব বেশি একটা খেলবে না। সুতরাং ওয়ানডে ম্যাচ যদি না খেলে, বিরাট কোহলির ম্যাচ নাই, অল্প কয়েকটা ম্যাচ বাকি থাকবে। তো অল্প কয়েকটা ম্যাচ বাকি থাকলে সেখানে আসলে বিরাট কোহলির ওই যে সচিনের রেকর্ডটা ভাঙা পসিবল হবে না, সম্ভব হবে না, কারণ ম্যাচের অভাবে। তো বিরাট কোহলি আমি মনে করি যে এখনো মোর দেন এফেক্টিভ অন্যান্য যেই ইয়াগুলো আছে, প্লেয়ারগুলো, ইয়াং প্লেয়ার আছে, তাদের চাইতে এখনো এফেক্টিভ বিরাট কোহলি, রোহিত শর্মা, দুজনেই। দেখেন এই যে সিরিজটা খেললো, 2টা সেঞ্চুরি, একটা 65। রোহিত শর্মা দেখেন 2টা 50 প্লাস স্কোর, 75 একটা, ওইটা ওই দিন তো সেঞ্চুরি হয়ে গেছিল প্রায়। প্রথম ম্যাচে আবার 50 প্লাস, 75 লাস্ট ম্যাচে, মাঝখানেরটাতে মনে হয় 14 রান। তো 3 ম্যাচের ভিতরে 2টা যদি 50 থাকে, তো ওই প্লেয়ারকে আপনি কোন যুক্তিতে আপনি অবসরে পাঠাইতে চান, ক্যাপ্টেন থেকে আপনি সরাইতে চান? হয়তো ক্যাপ্টেনের দাবিদার, যদিও রাহুল ক্যাপ্টেন, কিন্তু ক্যাপ্টেন হলেও রাহুল প্রতিটা সিদ্ধান্ত রিভিউ নেওয়ার ক্ষেত্রে রোহিত শর্মার সাথে ডিসকাস করে রোহিত শর্মাকে জিজ্ঞাসা করে নেয়। কিন্তু যা অপমান করা হয়ে গেছে, রাহুল আমারও সরি, আমারও অনেক পছন্দের, বাট যেখানে রোহিত শর্মা মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, পুরানো প্লেয়ার, আগের এত বছরের অধিনায়কত্ব করছে সে, অধিনায়কত্বের এক্সপিরিয়েন্স তাকে সরানো উচিত হয়নি। এটা গাম্ভীরের চাল। সরানো কেন হয়েছে? মনে করছে যে টি-20 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকে তাকে বাদ দিয়ে দিবে। তাকে বাদ দিয়ে দেওয়ার জন্য এই প্ল্যানটা করছে। তাকে যদি বাদে দেওয়া যায়, তাহলে তার ক্যাপ্টেন সে থাকতে পারবে না। সুতরাং আগে থেকে ক্যাপ্টেনটা সরাই শুভমন গিলকে দিয়ে দিছে। শুভমন গিল ভালো, রাহুল ভালো, কিন্তু ভাই আপনি কি তাদেরকে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির সাথে তুলনা করতে পারেন? এটা কি হয়? এরা হচ্ছে ডায়মন্ড। বিরাট কোহলি, রোহিত শর্মা হচ্ছে ডায়মন্ড, আর রাহুল, শুভমন গিল হচ্ছে গোল্ড। আপনাকে বুঝতে হবে, ওদের এক্সপিরিয়েন্স আর তাদের এক্সপিরিয়েন্স এক হবে না। এরা খেলতে 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 ভাই ঘুমের ভিতরেও খেলে, চোখ বন্ধ করলে বল ব্যাটে এরা থাকে। এদের সাথে কি তুলনা করলে হয়? রাহুলকে নিয়ে তার শ্বশুর সুনীল শেঠি বলছে যে যতই রাহুল আমার মেয়ের জামাই হোক, আমি চাই, মানে আমার ভালো লাগতো যদি রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সিটা দিয়ে রাখতো, কারণ সে আরো বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার। সরানো উচিত হয়নি। তার নিজে জামাই সম্পর্কে সেই কথা বলছে। এনিওয়ে, আমার কাছে মনে হয় যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনকেই আসলে টেস্ট দলে ফেরানো উচিত। তাহলে ইন্ডিয়ার টেস্ট টিমটা হবে। আর যদি না হয়, তাহলে আসলে গৌতম গম্ভীরকেই সরাই দেওয়া উচিত। গৌতম গম্ভীরকে সরাই দিলে ইন্ডিয়ান টিম আরও কঠিন হয়ে যাবে। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তাদেরকে আমি আরও অনেক দিন দেখতে চাই। ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তো অবশ্যই দেখতে চাই, এবং এর মাঝে টেস্ট ক্রিকেটও আমি তাদেরকে দেখতে চাই।